হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। এই মুহূর্তে আপনারা সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু কাঁঠাল গাছ। আপনারা অবশ্যই দেখে বুঝতে পেরেছেন, তবে এটি কোনো নর্মাল কাঁঠাল নয়। এটি হলো আমাদের সবচেয়ে সেই চোখ ধাঁধানো একটি প্রজাতি, পিঙ্ক কাঁঠাল। হ্যাঁ ফ্রেন্ডস, ছাদ বাগান থেকে শুরু করে মাঠ বাগান বর্তমান চাষিদের কাছে অনেক আকর্ষণীয় একটি জাত, যেটা হচ্ছে পিঙ্ক কাঁঠাল। যে কাঁঠালটি কিন্তু ছাদ বাগানে প্রচুর পরিমাণ প্রচলন হচ্ছে, পরিচর্যা হচ্ছে এবং এখান থেকে প্রচুর পরিমাণ ফলনও পাওয়া যাচ্ছে। আর আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু ছাদ বাগানে পিঙ্ক কাঁঠাল গাছের পরিচর্যা। নভেম্বর ডিসেম্বর মাসে পিঙ্ক কাঁঠাল গাছে কী কী খাবার দেবেন, কী কী সার প্রয়োগ করবেন, তাই নিয়ে থাকছে আজকের ছোট্ট ভিডিওটি। না স্কিপ করে কন্টিনিউ করুন। যে গাছটি দেখতে পাচ্ছেন, গাছটির বয়স 1 বছর 2 মাসের কাছাকাছি। এই 1 বছর 2 মাসের কাছাকাছি একটি গাছ, যে গাছটির বৃদ্ধি চোখে ধরার মতো, চোখে পড়ার মতো। এর অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হলো সঠিক সময়ে সঠিকভাবে খাবার প্রদান। তো আসুন এবার আলোচনা করব আমি সঠিক সময়ে সঠিক খাবার কি কি দিয়েছি, কিভাবে গাছটাকে পরিচর্যা করছি, পাশাপাশি গাছটি কিভাবে রোপণ করেছি আমি আপনাদের এবার একটু দেখাতে থাকি। প্রথমেই আমি আপনাদের দেখাতে থাকি, আমার গাছটি একটি ফলের ক্যারেটে দেওয়া আছে। অত্যন্ত সহজভাবে, সহজ পদ্ধতিতে কিন্তু রোপণ করা আছে। যে গাছের গোড়াতে শুধুমাত্র মিডিয়া আর সঙ্গে কিছু পরিমাণ খাবার দিয়ে আমি গাছটা রোপণ করেছিলাম। গাছটি প্রথমে একটা পলিথিনে ছিল। গাছটিতে কিছুদিন আগে অর্থাৎ বর্ষার আগে আমি কিন্তু রিপটিং করে দিয়েছিলাম। রিপোর্টিং করে দেওয়ার সময় আমি যেটি দিয়েছিলাম সেটি হচ্ছে সর্ষের খোল, বাদাম খোল, নিম খোল, শিংকুচি অবশ্যই আমি গাছের মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে গাছে দিয়েছিলাম। এরপরে গাছে শীতের শুরু হতে হতে গাছ কিন্তু বৃদ্ধি হতে শুরু হয়, অর্থাৎ যে খাবারটি দিয়েছিলাম সেই খাবারটি খেতে খেতে গাছ কিন্তু বড় হয়ে গেছে, বেশ বড় হয়ে গেছে। এবারে গাছ থেকে কিন্তু গত বছরেই অর্থাৎ প্রথম বছরেই কিন্তু আমি ফলন পেয়েছিলাম, তবে সেই ফলনটি পর্যাপ্ত হওয়ার আগেই কিন্তু নষ্ট হয়ে গেছিল। যদিও গাছের বয়স 1 বছরের কম ছিল, তাই কিন্তু গাছে ফলন হলেও গাছে কিন্তু থাকেনি। সেটা নিয়ে আমি একদম দুঃখিত নয়, কারণ গাছে যথেষ্ট পরিমাণ ফলন হবে গাছ যখন বড় হয়ে উঠবে। গাছ বড় হয়ে ওঠার জন্য প্রতি 2 থেকে আড়াই মাস অন্তর অন্তর আপনাকে যে মিশ্র খাবার বা চাপান সার যেটা দেওয়ার কথা বললাম, সেটি অবশ্যই আপনাকে দিতে হবে। এই মিশ্র খাবার, চাপান সারের মধ্যে সমস্ত ম্যাক্রো মাইক্রো নিউট্রিয়েন্ট ঘটিত সমস্ত সার থাকে, যে খাবারগুলো আপনার খেয়ে গাছ সুস্থভাবে বড় হয়ে ওঠে। এই যে পিঙ্ক কাঁঠাল গাছকে অনেক সময় অনেকে প্রুন করেন, তবে গাছের বয়স পর্যাপ্ত না হলে প্রুন করা ঠিক নয়। এই মুহূর্তে গাছটির বয়স প্রায় 1 বছর 2 মাস বা সর্বোচ্চ হলে 1 মাসের 5 মাসের কাছাকাছি হবে, তবে এখনও পর্যন্ত আমি গাছকে কিন্তু কোনো প্রুন করিনি। তবে এই সিজনে গাছে প্রচুর পরিমাণ ফুল আসবে, তার একটা কিন্তু আমি একটা আভাস পাচ্ছি। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে গাছের এই যেগুলো দেখতে পাচ্ছি, এইগুলো কিন্তু প্রত্যেকটি ডগায় ডগায় আমি দেখতে পাচ্ছি। জানি না এখান থেকে ফুল আসবে না নতুন পাতা আসবে, আর কয়েকদিন পরেই কিন্তু দেখা যাবে এবং আমি আপনাদের শেয়ার করব। কাঁঠাল গাছে বিশেষ কিছু রোগ দেখা যায় না, তবে মাঝে মাঝে সাদামাছির আক্রমণ দেখা যায়। এই সাদামাছির আক্রমণকে দূর করার জন্য আপনারা জৈব রাসায়নিক উভয় পদ্ধতি প্রয়োগ করতে পারেন। জৈব পদ্ধতি প্রয়োগ করতে চাইলে আপনারা অবশ্যই শ্যাম্পুগুলা জল দিতে পারেন, ডিটারজেন্টগুলা জল দিতে পারেন, এবং রাসায়নিকভাবে দিতে চাইলে সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক বা যে কোনো ধরনের কীটনাশক আপনারা প্রয়োগ করতে পারেন। তবে কন্টাক্ট পেস্টিসাইড প্রয়োগ করলে কিন্তু বেশ ভালো হয়। এইভাবে কিন্তু ছাদ বাগানে কাঁঠাল গাছের পরিচর্যা করতে হয়, সার প্রয়োগ করতে হয়, খাবার দিতে হয়। তবে কাঁঠাল গাছ রোপণের সময় আপনারা যদি রাসায়নিক খাবার দিয়ে রোপণ করতে চান, ডিএপি বা ইউরিয়া অল্প পরিমাণ মাটির সঙ্গে মিক্স করে দিলে কিন্তু খুব ভালো হয়। ছাদ বাগানে কাঁঠাল গাছের পরিচর্যা, সার প্রয়োগ, কীটনাশক প্রয়োগ, ফাঙ্গিসাইড প্রয়োগ, পাশাপাশি কাঁঠাল গাছের মাটি কিভাবে তৈরি করবেন, তাই নিয়ে আজকের যে ছোট্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। এর পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।